এখন যখন আমরা ভিএফএক্স আর স্পেশাল এফেক্টসের কাজ দেখতে ব্যস্ত, তখন যদি সিনেমা হলে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভি দেখতে হয়, তাহলে বিষয়টা ভীষণভাবেই অ্যাবনর্মাল মনে হয়। এরপরে যখন দেখি যে জঙ্গলের মধ্যে দুজন পথিক পথ হারিয়েছে, আর তাদের মধ্যে একজন সুন্দরী নারী এসে তাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে, আর সেই সুন্দরী রমণী আর কেউ নয়, একজন যোগশী। এর মধ্যে যে আমাদের হিরো, সে নিজেকে সামলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, পৌঁছায় একটা বড় ম্যানশনের সামনে। এই ম্যানশনের যে রাজা, সে এতদিন বাদে নতুন গেস্ট দেখে বেশ খুশি হয়। এখন এই নতুন যে লোক, সে দেখেই ম্যানশনে দুজন থাকে, রাজা আর তার এক ভৃত্য। মহা খুশি। কিন্তু রাত্রে যখন সেই জঙ্গলের যক্ষীকেই এই রাজার সাথে দেখে, সে তখন এখান থেকে পালিয়ে যেতে চায়। কিন্তু এইখানেই আসে এই সিনেমার সব থেকে বড় টুইস্ট। এই বাড়িতে যে কেউ তার নিজের ইচ্ছেতে আসলেও যেতে হবে রাজার ইচ্ছে। আর রাজার সাথে গুটি খেলে যদি কেউ জিততে পারে, তবেই রাজা তাকে এই বাড়ি থেকে চলে যাওয়ার আজ্ঞা দেয়। কিন্তু এই সিনেমাতে একের পর এক টুইস্ট রয়েছে। একদিন এই বাড়ির নিচের ঘর থেকে সে একটা সাদা কাপড়ে মোড়া মৃতদেহ দেখতে পায়, যেটা আর কেউ নয়, এই রাজারই। তাহলে রাজার রূপ ধরে যে রয়েছে, সে আসলে কে? অদ্ভুতভাবে সিনেমাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলেও প্রতিটা মুহূর্তে কেমন একটা জানি রোমাঞ্চ সৃষ্টি করে। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার, যার মধ্যে রূপকথার রূপ গল্প দিয়ে একটা অদ্ভুত বিনোদনের সৃষ্টি করা হয়েছে। এই সিনেমার নাম ব্রহ্মযুগম। সিনেমাটা দেখতে গেলে একটা সময় মনে হয় বোধহয় সিনেমাটার শুটিং সত্যিকারে ব্রহ্মযুগেই করা হয়েছিল।